আল্লাহকে যদি আমাদের সাথে রাখতে পারি, জীবনের গুনাহ মাফ হবে, জান্নাত আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। কর আজকে আমি সে আলোচনা নিয়ে আসছি কোরআনে কারীমের সূরা মায়েদার 12 নম্বর আয়াত থেকে। 5টা কাজ করবেন, আল্লাহ আপনার সাথে থাকবেন। আল্লাহ গ্যারান্টি দিছে, তাকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি তোমাদের সাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাথে রাখতে চাই নাকি মনে করেন যে অত বড় ক্ষমতাশালী, অত বড় আল্লাহকে, যিনি আরশে আজিমের উপরে আছেন, তাকে আমরা সাথে রাখলে প্রসাব পায়খানা কেমনে করব, রাতের বেলায় ঘুম পারবো কেমনে, এরকম চিন্তা আছে নাকি? মনে করুন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সাথে না রাখেন, জীবনে কোনো কাজ করে মজা পাবেন না। আল্লাহর এক ওলির ঘটনা ছোট্ট করে 2 মিনিটে বলে শেষ করে দেই। তাফসিরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন নিশ্চয় আপনারা। উনি একজন সুন্দরী রূপসী এবং গুণবতী মেয়েকে বিয়ে করলেন। বিয়ে করার পরে তিনি বাসর সজ্জায় গিয়েছেন। কোথায় গিয়েছেন একটু জোরে বলেন? বাসর সজ্জায় গিয়েছেন। তো এখন বাসর সজ্জায় যাওয়ার পরে তার ভিতরে একটা ফিলিংস জাগ্রত হয়েছে, তার ভিতরে একটা চিন্তা জাগ্রত হয়েছে যে কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানে তোমাদের সাথে থাকে। সুবহানাল্লাহ। আমরা যেখানে থাকি আমাদের সাথে কে থাকেন? এই যে এখানে আমরা বসে আছি, আমাদের প্রত্যেকের সাথে কে আছেন? এখন এই কথা ওনার ভিতরে চেপে বসেছে। আজকে রাত্রিতে আমি বহুত দিন পর জীবনের একটা স্বপ্ন পূরণ করলাম, বিয়ে করলাম, আর এখন আমি এসেছি বাসর সজ্জায়, বিবির সাথে আমার মোজামাত হবে, মুবাশশারাত হবে, আমার স্ত্রী মিলন হবে। এইরকম একটা কাজে যদি আল্লাহ আমার সাথে থাকে তো আমার তো একটা লজ্জা হবে, এটা শরম লাগবে, এরকম একটা অনুভূতি তার ভিতরে জাগছে। উনি অঝর নয়নে শুধু কাঁদতেছেন। স্ত্রী চিন্তা করলেন বিষয়টা কি, আমাকে কি পছন্দ হয়নি নাকি, কি জন্য কাঁদতেছে? কিউরিসিটি বশত স্ত্রী তারে জিজ্ঞেস করলেন, প্রাণের স্বামী আপনি কান্দেন কেন? কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কান্দেন কেন সে জবাবটুকু দেওয়ার সুযোগ পাচ্ছেন না। উনি শুধু কাঁদতেছেন, রুকু সেজদা কিয়াম কুদ সব জায়গায় খালি কান্না, এত কান্না তার। এই মুহূর্তে একটা রাত্রি পাড়ি গেল। বিবি মনে করলেন হয়তোবা 2টা কারণ হতে পারে। 1 নম্বর, আমাকে পেয়ে তিনি খুব খুশি হয়ে গেছেন, এই খুশির বহিঃপ্রকাশ কান্নার মাধ্যমে তিনি শুরু করতেছেন। যেরকম ঠিক কিনা? একটা রিক্সা চালকের বেটা কিংবা মেয়ে কিংবা ছেলে যদি তার সরকারি চাকরি হয়, রিক্সা চালকের কানে যদি ওই কথাটা পৌঁছে, খবরটা যদি আসে, আমি নিজে চেয়ে থেকে দেখেছি রিক্সা চালক তার চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। বলেন তো এটা কি দুঃখের কান্না না সুখের কান্না? আরো জোরে বলেন। সুখের কান্না। তার মানে কান্না 2 প্রকার হয়, একটা হয় দুঃখের কান্না, কষ্টের কান্না, আর একটা হয় সুখ আর আনন্দের কান্না, ঠিক কিনা? স্ত্রী মনে করলেন হয়তোবা আমাকে পেয়ে তিনি ধন্য গণ্যমান্য বরেণ্য হয়ে গেছেন, এই কারণে তিনি কাঁদতেছেন। প্রথম রাত্রি মাইন্ড করলেন না, দ্বিতীয় রাত্রি দেখা গেল গত রাত্রিতে উনি যা কেঁদেছেন, আজকে রাত্রির কান্না গত রাত্রির থেকে আরো বেশি। স্ত্রী মনে করলেন আজকেও আমি কোনো অবজেকশন জানাবো না, দেখা যাক আগামীকাল কি হয়। আজকে রাত্রি তৃতীয় রাত্রি, আগের 2 রাত্রি তিনি যেমন কেঁদেছেন, আজকের রাত্রিতে কান্নার পরিমাণ আগের 2 রাত্রির চাইতে আরো বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো স্বামী আর স্ত্রী বাসর সজ্জায় কি শুধু কাঁদতে যায় নাকি আরো কিছু কারবার আছে? শরম করে লাভ নাই, কোরআনেই আছে। জোরগণ ঠিক কিনা? নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। জোরগণ আল্লাহু আকবার। ফালআনা বাশিরুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবিকে যখন পাইছো, তোমার জীবনের স্বপ্ন সাত পূরণ হয়ে গেছে, তুমি বিবির সাথে মুজামাত করবা, মুবাশশারাত করবা,
বিবির সাথে তুমি প্রেম নিবেদন করবা, বিবির সাথে তুমি মিলন করবা, এটা গুনাহ তো নয়, বরং লুলুপ দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে যদি বিবির হাতটা ধরতে পারো, তোমার জীবনের সব সগীরা গুনাহ কে মাফ করে দিবে। আরো জোর বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, হুজুর বিবির সাথে মিলন হবে, এতে আবার গুনাহ মাফ হবে বুঝি না। হুজুর বললেন, কেন বুঝো না? যদি এটা বিবি না হয়ে কপট কপতি হতো, এরা যদি বন্ধু আর বান্ধবী হতো, এরা যদি লিভ টুগেদার করত, বিবাহ বহির্ভূত এরকম আচরণ করত, তাহলে কি হতো? সাহাবী বললেন, হুজুর জেনা হতো, ব্যভিচার হতো, ধর্ষণ হতো, এটা গুনাহ হতো, কবিরা গুনাহ। আল্লাহর নবী বললেন, যদি বিবাহ বহির্ভূত অবস্থায় যৌন মিলন করলে গুনাহ হয়, আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করার পরে স্ত্রীর সাথে মিলন করলে কেন সওয়াব হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যত পারেন বিবির সাথে প্রেম করেন। অনেকে কয়, হুজুর বহুত দিন হয়ে গেছে, পুরানে আর ভাল লাগে না। জোরে কন নাউজুবিল্লাহ। এরকম স্বামী নামের আসামি আছে না নাই? কন। নিজের হালাল বিবিকে বাদ দিয়া পরনারীর সাথে পরক্রিয়া করে, এরকম স্বামী বাংলাদেশে কম না বেশি? আবার অনেক স্ত্রী আছে স্বামীকে বাদ দিয়া অন্যদের সাথে পরক্রিয়া করে। আমি জাতীয় দৈনিক পত্রিকায় দেখেছি, ঢাকা মহানগরীতে বিবাহ বিচ্ছেদ হয় 80% ডিভোর্সের কায়দা। তার মানে স্বামী ব্যবসায় গেছে, স্বামী চাকুরিতে গেছে, স্বামী বিদেশে গেছে, ওই জানেই না বউ আরেকজনের সাথে হাত ধরে লাপাত্তা। কথা কয় না। বাড়িতে এসে দেখে সব আছে, কে নাই? বউ নাই। বিদেশ থেকে খালি জম্মের মতো টাকা পাঠাচ্ছে। কথা কন না কেন? বিবির নামে টাকা পাঠাইতেছে, কিন্তু ওই যে আরেকজনের পা চাটতেছে, এটা তো ওই জানেই না। যেরকম ঠিক না ঠিক এরকম একটা ঘটনা বগুড়ার সেওজগাড়িতেও হয়েছে, আমি পত্রিকায় দেখেছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলবো, স্বামী স্ত্রীর মহব্বত যত বেশি হবে, এই সমাজটা তত সুন্দর হবে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর কি সম্পর্ক হবে? কোরআন কারীম সূরা রুমের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অসংখ্য নিদর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন। আমি তোমাদের ভিতর থেকে তোমাদের জোড়া পয়দা করেছি, বিবি পয়দা করেছি। কেন পয়দা করলাম? সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন পেশাজীবীর দায়িত্ব পালন করেছ, শ্রম দিয়েছ, তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাসায় ফিরে এসেছ, তোমার বিবির মুখটা দেখাও সারা, লিতাসকুনু ইলাইহা, তোমার ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি পয়দা হও সারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আমাকে খুঁজে পাও না, স্বামী স্ত্রীর বন্ধন নিয়ে একটু চিন্তা করো, দেখতে পাবা এর ভিতরেও আমি আল্লাহর নিদর্শন আছে। সুবহানাল্লাহ কোন। বলবেন, হুজুর কেমনে আছে? স্বামীর বাড়ি হলো বগুড়া জেলায়, আর স্ত্রীর বাড়ি হলো চট্টগ্রামে। কথা কয় না? কোন জায়গায়? ভাষার বেশ কম আছে না নাই? এবং রুচির পরিবর্তন আছে না নাই? ওই স্ত্রী, ওই মেয়েটা যা ভালোবাসে, এই স্বামী তা ভালোবাসে না, ভাষাও ঠিক মতো বোঝে না। শুধুমাত্র ইজাব কবুল হলো, মহরানা নির্ধারণ হলো, সাক্ষী নির্ধারণ হলো, বিয়ে শাদী হয়ে গেল, একটা রাত্রি মাত্র অতিবাহিত হবে। পরের দিন সকালবেলা স্বামী যদি আক্রান্ত হয়, ওই স্ত্রী তার স্বামীর জন্য জানটা দিতেও পরোয়া করে না। বিবি যদি আক্রান্ত হয়, ওই স্বামীটা তার বিবির জন্য জান দিতেও পরোয়া করে না। আল্লাহ পাক বলেন, এইটা নিয়ে যদি চিন্তা করো, এর ভিতরেও আমি আল্লাহর নিদর্শন পাইয়া যাবা। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে ফখরুদ্দিন রাজির স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী 3টা রাত চলে গেল, খালি কান্নাই দেখলাম, আর কিছু পেলাম না।
কথা কয় না পারে। আমাদের কি খালি কান্নার জন্য আল্লাহ সৃষ্টি করছে না আর কিছু আছে? বলছে প্রাণের বিবি তা তো আছেই, কিন্তু আমি যে একটা কারণে কাঁদতেছি। কি সেটা? কারণ হলো এই যে আমি কোরআনে পড়ছি ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানে থাকে। সুবহানাল্লাহ কবেন না? তো এই রাত্রিতে আমি যদি তোমার সাথে মোজামাত করি, মিলন করি, এই জায়গায় যদি আল্লাহ থাকে, আমি আল্লাহর ওলি মানুষ, আল্লাহকে সামনে নিয়ে এই কামটা আমি কেমনে করব? আমি এই চিন্তায় 3 রাত্রি ধরে খালি কাঁদতেছি। তো বিবি বলছে কোনো খাতির হবে না, তুমি তাহলে আল্লাহর কাছে একটু দোয়া করো, আমরা যখন ওই কাম করব আল্লাহ যেন না সরে যায়। কতক্ষণ আল্লাহ কি সরার উপায় আছে? আল্লাহর দৃষ্টির বাইরে কিছু আছে নাকি? মানে বিবির কথা, ওনার যেরকম প্রশ্ন এরকম জবাব দিয়ে দিয়েছে। তো আমি তাসাউফের কিতাবে পড়েছি এই ঘটনাটা। তো উনি তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যখন আমাদের ভিতরে এই কামটা হবে তখন আপনি দৃষ্টিটা একটু ফিরাই নেবেন, একটু রহমতের দৃষ্টিটা ফিরাই নেবেন, যাতে আপনি না থাকেন, থাকলে আমার শরম লাগলে আমার কিছুই হবে না। তাসাউফের কিতাবে লিখছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি ওই সময়ে তার রহমতের দৃষ্টিটা একটু অন্যদিকে নিয়েছেন। একটা সপ্তাহ পার হয়েছে, বিবির সাথে তার মোজামাত, মোবাশারাত, সহবাস হয়েছে, মিলন হয়েছে। উনি 1 সপ্তাহ পরে বলতেছে এই বিবিকে আমি তালাক দেব। কেন? কয় যে বিবাহের ভেতরে কোনো মজাই নাই। নাউজুবিল্লাহ। কন কি নাই? মজাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়ে বললেন, তাফসিরে কবিরের লেখক ফখরুদ্দিন রাজি রে, তুমি ভুল বুঝেছ, ওলি হইছ, কিন্তু ভেতরে কোনো জ্ঞান গরিমা ভালো মতো এখনো ঢোকে নাই। কতক্ষণ ঠিক কিনা? তুমি একটা কথা জেনে রাখো, আমি আল্লাহ যার ভিতরে নাই, আক্ষরিক অর্থে তার ভিতরে কোনো মজা নাই। জোরকার আল্লাহু আকবার। এইবার উনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ সত্যি তাই, যে কাজের ভিতরে আপনি নাই, আমি যদি ব্যবসা করি, আমি যদি চাকরি করি, আমি যদি কৃষিকাজ করি, আমি যে কাজই করি না কেন, আমি যদি একটা সরকারি অফিসে চাকরি করি, আল্লাহ পাককে নিয়ে যদি আমি ওই কাজটা করতে পারি, সত্যি করে বলছি ওই কাজের ভিতরে একটা মজা জোরে কোন আছে না নাই? এই মজাটা অদৃশ্য জগৎ থেকে যিনি দেন তিনি কে? এই মুহূর্তে তিনি বললেন, আল্লাহ আপনি আমার সাথে থাকবেন, আমার কোনো অবজেকশন হবে না। আল্লাহ তার রহমতের দৃষ্টি দিয়েছেন। এই মুহূর্তে তিনি আরো 7টা দিন পার করলেন। উনি বললেন, আল্লাহ আমার এই বিবি আর আমি যেন লংজিভিটি হতে পারি, আমাদের জীবন যেন অতি সহসা শেষ না হয়। আমি কেবলমাত্র বুঝতে পারলাম বিবাহিত জীবনের প্রতি রহমত আর বরকত দিয়ে আপনার ভরা আছে। যেরকম সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি যে কাজে আপনি নাই, আপনার রহমতের দৃষ্টি নাই, ওই কাজের মধ্যে কোনো মজা নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? এজন্য আমাদের জীবনের টপ টু বটম কাকে সাথে চাই? জোরে কোন কাকে সাথে চাই? কাজ করতে হবে কয়টা? 1 নম্বর কাজ, আল্লাহ পাক বলেন, আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাহ। 1 নম্বর শর্ত, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব যদি তোমরা নামাজ কায়েম করতে পারো। আপনারা হয়তো মনে করছেন হুজুর অন্য কিছু কবি, হ্যাঁ? আপনারা হয়তো মনে করছিলেন যে হুজুর অন্য কিছু বলবে না। এই যে ওই পাশে মাহফিল হচ্ছে, এখানেও একটা হয়ে গেছে। আপনারা হয়তো মনে করছিলেন যে আল্লাহকে সাথে পাবো, অন্য কোনো কাম করলে হয়তো পাওয়া যাবে। মুসলমান আমার, জেনে রাখুন নামাজের ব্যাপারে কোনো ছাড় হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এমনকি আগের বক্তা যদি 5 ওয়াক্তর কথা বলে থাকে, আমি আব্দুল সালাম কি 3 ওয়াক্ত বা 6 ওয়াক্ত বলতে পারবো? কথা কর না কেন? নামাজের ব্যাপারে সবার ওয়াজ এক। জোরে কোন ঠিক কিনা? সবার ওয়াজ এক। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করলে আমাদের সাথে কে থাকবেন? একটু জোরে বলেন, কে থাকবেন? নামাজ প্রতিষ্ঠিত করা মানে নামাজ চালু করা।
যে জিনিস প্রতিষ্ঠিত থাকে মনে করেন ওই জিনিসটা চালু আছে। সেটা কি? এই যে আমরা এই সমাজের ভিতরে বাস করছি, আমরা জানি আজকের মাহফিলে গেলে এখানে মাথায় একটা টুপি দিতে হবে, পারলে একটা পাঞ্জাবি পরতে হবে, একটা ভালো পায়জামা পরতে হবে, আতর সুরমা মাখে গিয়ে সুন্দর করে ওখানে বসলে এই মাহফিলে বসাটা মানানসই হবে। কথা কন না কেন? এখন এখানে যদি কেউ আসে, ওর মাথার টুপি তো নাই, ওর পরনে পর্যন্ত লুঙ্গি নাই, পায়জামা কিচ্ছু নাই, তার মানে ওই সফান সফা, পরনে কোনো কাপড়ই নাই, উপরেও নাই, নিচেও নাই, কোনো জায়গাতে নাই। আপনারা এই লোকটা কি বলবেন? সবাই তো বলেন না এই লোকটা কি? এই লোকটা আস্ত একটা পাগল। কেন বলবেন? যেহেতু পোশাক পরাটা আমাদের দেশে চালু আছে। কথা কন না কেন? এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে ওদের গায়ে কোনো পোশাকই নাই। আমাদের বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকতে যায় দেখেন, এমন কিছু মহিলা আর ছেলেরা হাফ প্যান্ট পরে ওখানে দৌড়দৌড়ি করতেছে, সেলফি উঠাতেছে, ওদের দেখলে মনে হয় ওদের সে গরিব আর কেউ নাই। কথা কয় না। অথচ সাংবাদিকগণ প্রশ্ন করছে যে আপনার এই দশা কেন? আপনার কি একটা ব্লাউজ কেনার টাকা নাই? আপনার কি একটা পায়জামা পরার টাকা নাই? আপনার কি একটা শাড়ি পরার টাকা নাই? ওই তখন বড় বড় চোখ বড়, তুই কোচ কিরে? আমি সচিবের বউ। জনগণ কিসের বউ? এই ধরনের ল্যাংটাপনা পৃথিবীতে অন্য জায়গায় আছে না নাই? এ জনগণ আছে না নাই? এখানে যদি কেউ ল্যাংটা হয়ে থাকে, ওই যে সিনেমার জগৎ আমি দেখলাম এবার এমপি হয়েছে, ওই যে ঢাকার ফেরদৌস। কথা কন না কেন? সেই দিন দেখতেছি ওই মিডিয়া পাড়ায় চলে গেছে, যেখানে ওখানে ওরা ওই যে ছবিগুলো করে, ওই জায়গাটাকে কি কয়? এফডিসি। দেখছেন মুখস্থ? এফডিসিতে ওখানে যাওয়ার পরে সমানে মহিলাদের সাথে কোলাকুলি করতেছে। সরকার কার সাথে? কথা কয় না বারে, কার সাথে কোলাকুলি করতেছে? আচ্ছা আপনারা বলেন, ছেলে মেয়ে কি একসাথে কোলাকুলি চলে? কিন্তু উনি সাহেব জায়েজ করছে। আমি দেখলাম অনেক স্বামীরা তার বিবিকে পর্যন্ত নিয়ে গেছে, কোনো মাইন্ডই করতেছে না, বরং যখন কোলাকুলি করতেছে ওই তখন সেলফি তুলতেছে, আর খুবই হাসি আর খুশি। এরা কি আসলে স্বামী না হিজড়া? এ জোরে কর, ওরা কোন গ্রুপ? আমার কথায় কি মন খারাপ করতেছেন? তার মানে এফডিসিতে পোশাক পরা আর একে অপরে জড়াজড়ি মাখামাখি কপত কপতি বাকবাকুম বাকবাকুম করা, এটা ওদের কাছে কোনো মেটারই না। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের এখানে পোশাক পরার প্রচলন আছে, এই জন্য যদি কেউ পোশাক না পরে এখানে আসে আমরা তাকে পাগল বলি। একটা কথার জবাব দেন, যখন আপনাদের রহিমাবাদ উত্তরপাড়া কেন্দ্রীয় জামি মসজিদে আজান হয়, আশেপাশে চা স্টলে বসে কিছু মানুষ ওখানে চায়ের খাবে, ঝড় তোলে আর গল্প স্বল্প করে, আর কিছু মানুষ নামাজ পড়তে আসে। যারা নামাজ পড়ে না, আমরা কি কোনোদিন তাদেরকে পাগল বলেছি? কথা কন না কেন? আমি গতকাল বগুড়ার একটা 4 স্টার হোটেল নাচ গার্ডেনের বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। আমি সেই বিয়েটা আবার পড়াইছি। আমি সেখানে গিয়ে দেখলাম, আরে যে মেয়েরা সেখানে বিয়ের কারবারে গেছে অধিকাংশের গায়ে কোনো পোশাক নাই, না পরার মতোই। কথা কন না কেন? মুসলমানের বিয়ে হলো, অথচ ছেলেটাকে মেয়েরা সেজে গুজে আহারে ঢাক ঢোলের বাজ দিয়ে দিয়ে ওখান থেকে নাচতে নাচতে ওই মেয়েটার কাছে নিয়ে এসে ছেলেটাকে বসায় দিল। আমাকে বলল, হুজুর একটু বিয়েটা পড়ান। এখন কি করবো, আমাদের বেকায়দা। কথা কয় না? কথা কয় না? আমরা বড় জ্বালাই আছি। কথা কয় না ভাইজান? হক কথা বললে দোস্ত বেজার হয়ে যায়, জোরে বলতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি দেখলাম আসরের নামাজ পার হয়ে যায়, এখন আজান হয়, তাও সমানে খাওয়া দাওয়া চলতেছে। বড় বড় হাব্বজুব্ব টুপিওয়ালা কেউ নামাজের কথা কয় না। আমি বুঝলাম আমার বাংলাদেশে নামাজ কায়েম নাই, নামাজের বিধান চালু নাই, যার কারণে কেউ যদি নামাজ না পড়ে আমরা কেউ তাকে পাগল বলি না, আশ্চর্যও হই না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাকে জবাব দেবেন, প্রশ্ন করবেন, হুজুর নামাজ কায়েম হবে কেমনে? সেই জবাবটা সূরা হজ্জের 41 নম্বর আয়াত থেকে নেবেন। আমি হুজুর নামাজ কায়েম করতে পারবো না, আবু বকর সাহেব পারবে না, এখানে আপনারা যারা আছেন XYZ তারা পারবেন না। নামাজ কায়েম করবে, নামাজের বিধান চালু করবে কে? সে কথা নাকি কোরআনে আছে না নাই?
সূরা হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত হবে। জোরে একটু আল্লাহু আকবার দোয়া লাগবে। পারবেন নাকি? পারবেন? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তেলাওয়াত শুনলে মজা লাগে না বোঝা লাগে? আমার 12টা বাজে, আপনার 10টাই বাজে না। একটু জোরে আল্লাহু আকবার কোন। আজকে আমি নুরুজ্জামান ভাইয়ের সাথে একমত। উনি বলছেন এলাকায় কিছু ছেলে তারা মদের সাথে ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। কতক্ষণটা কেন ওনার আফসোস, বারবার তাদেরকে আমরা ফিরাই, কিন্তু আবার যে ঢোকে ওর ভিতরে ঢোকে, কথা কয় না। ফিরেছি মদ থেকে, শুরু করছে হেরোইন, কথা কয় না। হেরোইন থেকে বিরত করছি, ইয়াবা বাবা চাচার সাথে সম্পর্ক, কথা কয় না বারে। তো এই কথার জবাব কি কোরআনে নাই? আমার ভাইয়ের সাথে আমি একমত। আমার ভাইকে বলবেন, বলবো আমরা। আমাদেরকে মাঝে মাঝে বলে, আমি ওয়াজ করতে গেলাম সেই মিঠাপুকুরে, বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, বড় বড় নেতারা সে কয়, হুজুর কোনো রাজনীতির ওয়াজ করবেন না, খালি ওয়াজ করবেন ছেলেরা কেমনে মদ ছাড়ে, এই কথা কয়। কিভাবে বাপ মার খেদমত করে, কিভাবে সন্ত্রাস ছাড়ে, অস্ত্র ছাড়ে, আপনি সেই ওয়াজ করবেন। আমি আমার চেয়ারম্যান সাহেবের সাথে একমত। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, যদি নামাজ কায়েম হয়ে যায়, সব মদ জুয়া গাঁজা ফেন্সিডিল সব ভাঙতারি বিদায় হয়ে যাবে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। এখন নামাজ কায়েম করবে কে? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, যারা সংসদে ক্ষমতার আসন দখল করবে তারাই নামাজ কায়েম করবে। ঠিক না বললে কিন্তু বাবু উল্টো দিকে। জোরেগণ ঠিক কিনা? আল্লাহর কথার সাথে যারা একমত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, নারে তাকবীর। হাত নামান। সূরা আনকাবুতের ঠিক আল্লাহ পাক 45 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন সুবহান। নামাজ কায়েম করাও সারা যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, সমাজ গর্হিত কাজগুলো দূর হয়ে যাওয়াও সারা। জোরে কোন সুবহান। জাতীয় সংসদ থেকে যদি আমাদের বিল পাস হয় আর গোয়েন্দা বাহিরে যদি শুধু ঘুরতে থাকে, এই এলাকায় কে বেনামাজি আছে আমি তাকে ধরব, তাহলে বেনামাজি বেশি হবে না নামাজি বেশি হবে? এমনকি কোনো কবিরাজ যদি লেখে বেনামাজি দিয়ে ওষুধের পয়াম করতে হবে, এরকম একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে? এমনকি অনেকে অজু ছাড়াও কাম সারবে, পুলিশের ভয়তে। কথা বল না কেন? আপনি বলবেন হুজুর পুলিশের ভয়তে তো নামাজ পড়লো, আল্লাহর ভয় যে হলো না। আজকে পুলিশের ভয়, কালকে গোয়েন্দা বাহিনীর ভয়, তারপরে আর্মির ভয়, বিজিবির ভয়, নেতার ভয়, এরপরে গিয়া 40 দিন পর্যন্ত মুয়াজাবাত যদি জামাতের সাথে নামাজ পড়তে পারে, আমার বিশ্বনবী বলেন নামাজের প্রতি এত আকর্ষণ হবে, ওরে রিমান্ডে নিলেও সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারে না। তখন তার কলিজার ভিতরে কার ভয় জাগবে? আসল জায়গায় আমরা হাত দেই না, খালি নকল জায়গা নিয়ে মাতামাতি। কথা কন না কেন? এমনকি রাতের বেলায় যেহেতু সংসদ থেকে পাশ হয়েছে, এক ওয়াক্ত নামাজ করলে, নামাজ কাজা করলে তার জন্য 6 মাস জেল। কয় মাস? আরো জোরে কন। ইমাম আবু হানিফার মতে ইউহবাসু, তাকে জেলখানার ভিতর ঢুকায় রাখতে হবে, নামাজি না হওয়া পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না। মারহাবা কর। আর ইমাম আহমদ বিন হাম্বল
ইমাম শাফি ওনারা বলতেছে ইউক্তালু হাদ্দান, একেবারে ওই শাস্তি হিসেবে তাকে কতল করতে হবে। এইরকম বিধান যদি জারি হয়, কি কন রাতের বেলায় ফজরের আজান হয়ে গেছে, এই মুহূর্তে সলিমুদ্দির বউ যায় দেখে এখনো তার স্বামী ওঠেনি, খালি নাকের সাউন্ডে মনে হয় রেলগাড়ির সাউন্ড ফেল। বলতেছে আব্দুল করিমের বাপ ওঠো না কেন, ফজরের আজান হচ্ছে, যাও। ওই ওঠে না 3বারের বাদ যা করছে, তুমি কি ফজরের নামাজ পড়বে না 6 মাস জেল খাটবে। ওই 4 হাত পাওলে লাফে উঠছে, ধোয়া নেই মশা নাই। এখন ওর বইয়ের পেটিকোট আর জুব্ব এক জায়গাতে ছিল, ওই জুব্ব গাওয়ার দেওয়ার যা পেটিকোট গাওয়ার দিয়ে মারছে দু রাস্তার মধ্যে যা পকেট হাতে পায় নাকি টুপি কুটিরে। মন খারাপ করেন না ভাইজান, মেয়ে বিয়ে এরকম হতেও পারে। আমার বাস্তব প্রমাণ, আমার শ্বশুর আব্বা আমার বাসায় আসছে, তো ওনার জুব্বা আর আমার জুব্বা পাশাপাশি, তো জামাতি ইমামতি করা লাগবে। তো ইমাম সাহেব যে কি পেরেশানি সেটাই হুজুর কিছুদিন করছে বোঝে। হ্যাঁ, এই রাতের বেলায় 12টা 2টা 3টার সময় যা শুই, আবার ফজরের জামাতে যে ইমামতি করা লাগে। এখন জুব্বা কার কোনটা দেখার টাইম আছে? শ্বশুরেরটা গাওয়ার দিয়ে দৌড় মারছে, যা দিকে টুপি নাই। ইমাম তো অদূরের কথা, মুসল্লি হিসেবেই কেউ নেয় না। জনগণ ঠিক না বেঠি? প্রিয় উপস্থিতি, আমি এগুলো হাসার খোরাক দেই নাই। আমি বলেছি যদি নামাজ ওখান থেকে কায়েম হয়, এই সমাজে আর বেনামাজি কোনো দুষ্ট চক্রকে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়াতাইতুমুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে। 3 নম্বর, ওয়া আমানতুম বিরসুলি, আমার রসুলদের প্রতি পাকপোক্ত ঈমান আনতে হবে। যেমন আমার আবু বকর আমার নবীর প্রতি ঈমান এনেছেন, বিবি বাল বাচ্চার চাইতেও কলিজার মধ্যে রসুলের মহব্বত বেশি। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, ঠিক কিনা? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটা মারহাবা দেন বারে। মমতাজ ম্যাডাম গান গেলে 500,000-এর করকরা নোট ওর পায়ের তলে পড়ে, আর আমরা আল্লাহ রসুলের গান গাই, এটা মারহাবা দেয় না। যাই কোনটা বকর ভাই কর, জোরে গান মারহাবা, আরো জোরে, জোরে হলো না। এইবার 3 নম্বর দায়িত্ব হবে রসুলের প্রতি ঈমান আনা, আর 4 নম্বর দায়িত্ব হবে আল্লাহ রসুলদের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য রাত দিন 24 ঘন্টা চেষ্টা করা। তার মানে এটা করবেন যখন রসুলদেরকে সাহায্য করা হবে তখন। যেরকম আমিন। আর 5 নম্বর, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা,
একটু জোরে বলেন, আমাদের হাতে যে টাকা পয়সা আছে এগুলো কার? জোরে কোন। আমি এক এলাকায় গেলাম, যে জিজ্ঞেস করলাম ভাই এই জমিটা কার? কয় হুজুর আমার বাপের। এটা কার? কয় আমার। এটা কার? কয় ভাইয়ের। এটা কার? কয় চাচার। আমি বললাম ভাই এলাকায় আল্লাহর কিছু নাই? কয় হুজুর আল্লাহর ছিল না, এইবারই আমরাই 3 শতক দিছি। আল্লাহর কোনো ছিল না, আল্লাহ বলে এইবারই ওরা 3 শতক দিচ্ছে। তাই বললাম দেখি আল্লাহর 3 শতক কোথায়? আমাকে নিয়ে দেখাচ্ছে, হুজুর এই দেখেন টিনের ছাপড়া দিয়ে আমরা না মসজিদ করছি, আল্লাহর কিচ্ছু ছিল না, এই 3 শতক আমরা কয়েকজন মিলে এইবারই দিছি। আপনারা আমাকে জবাব দেন, আল্লাহর কি খালি 3 শতক? কথা কয় না বলে, আল্লাহর কি খালি 3 শতক? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 7 তবক আসমান 7 তবক জমিন, তার মধ্যস্থিত যা কিছু, আওয়াজ দিয়ে বলেন কার মালিকানা? সে আল্লাহ বলছেন আমাকে একটু করজ দিতে হবে। কিসের জন্য? ওই যে মসজিদ হবে, ওই যে মাদ্রাসা হবে, ওই যে দিন প্রতিষ্ঠার কাজ হবে, কথা কন না কেন? ওই যে গরিব ছাত্র পড়বে, ওই যে দিনের রাস্তায় কাজ হবে, ইসলামী জালসা হবে, তাফসির মাহফিল হবে, এইগুলোতে টাকা দিবা, তাহলে আমি আল্লাহকে করজ দেওয়া হবে। আর আমি আল্লাহ এটা দ্বিগুণ চতুর্গুণে পরিশোধ করব। আমাকে দেবা 1 টাকা, আমি দেব 10 টাকা। সুবহানাল্লাহ কয় না? আমাকে দেবা 1টা দানা, আমি দেব 700 দানা। কোরআন শরীফ সাক্ষী, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জীবনের সব গুনাহ মাফ হবে, এবার জান্নাতে ঢুকতে পারবো, সেই জান্নাতের ভিতরে নহর দিয়ে ভরা, জোরে কোন সুবহানাল্লাহ।